আমি আমার বাচ্চাদের যে সকল অভ্যাস থেকে বিরত রেখেছি বা যে সকল অভ্যাস আমি করিয়েছি আজকের ভিডিওতে আমি সেগুলো বলে দিব। ফার্স্ট অফ অল, আমি আমার বাবুকে কোলে নিয়ে পায়ে নিয়ে কখনোই ঘুম পাড়াই না। যেহেতু আমার 3টা বাবু, তাই আমার কোলে নিয়ে পায়ে নিয়ে ঘুম পাড়ানো সম্ভব হয় না। আমি ওদেরকে বিছানাতে শুয়েই ঘুম পাড়াই, হয়তো পিঠে একটু বাড়ি দিই, এভাবেই তারা ঘুমিয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে, তাদেরকে আমি খাওয়াতে খাওয়াতেই ঘুম পাড়াই দিই। তারা এখন এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা খেতে খেতে নিজেরাই ঘুমিয়ে যায়। কোনো সময় খেলতে খেলতেও তারা একাই ঘুমিয়ে যায়। আর তারপর হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে, ওদেরকে সকল ধরনের শব্দতে আমি অভ্যাস করেছি। দিনের বেলা হোক, রাতের বেলা হোক, মানে বাবুর কানের কাছে যদি কোনো শব্দ না হয় তার জন্য আমরা আস্তে কাজকাম করবো বা আস্তে কথা বলবো, এটা আমি কখনোই করি না। আমি ওদেরকে সব ধরনের পরিবেশের সাথে এখন থেকে অভ্যস্ত করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। আর তারপর হচ্ছে আমি আমার বাবুকে এসি নন এসি দুইটার মধ্যে রাখার অভ্যাস করছি। মানে এখন এটা কিন্তু আমি কীভাবে বুঝাবো যে ওরা এসি ছাড়াও থাকতে পারে, আবার এসি দিয়েও থাকতে পারে। এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, আবার কিন্তু ঠান্ডারও কোনো প্রবলেম হয় না। আর আরেকটা হচ্ছে, আমি আমার বাবুকে একদিন পর পর গোসল করাই। আর গোসল করানোটা বাবুদের খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাসার মানুষের কাছ থেকে অনেক ধরনের ফ্লু ছড়ায়। আর যেহেতু ছোটো বাচ্চা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক জরুরি, তাই আমাদেরকে রেগুলার গোসল করাই। আর হচ্ছে আমি ওদেরকে দিন আর রাতের পার্থক্য চেনাতে সাহায্য করি, যে এখন দিন এখন রাত। আমি এই জন্য ওদেরকে এখন থেকে ট্রেন দেওয়ার চেষ্টা করছি। যেহেতু ছোটো, এখন প্রথম প্রথম পারছে না, পরে আস্তে আস্তে শিখে যাবে। আর তারা এখন এতটাই অ্যাবল হয়ে গেছে যে তারা নিজেরাই ঘুমায় খেলতে খেলতে। আর হচ্ছে আমি যখন আরেকটু বড় হবে তখন আমি একা খাওয়ার ট্রেনিংও দিব। তো এরকম ছোটো ছোটো টিপস বা আরও বাবুদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, বাবুর জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।